আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেসবুকে হয়তো আপনি লক্ষ্য করেছেন এই ধরনের অ্যাস্থেটিক ফটোগুলো বেশ ট্রেন্ডিংয়ে রয়েছে, অনেকেই তার প্রোফাইল থেকে পেজ থেকে আপলোড করছে। আপনি হয়তো চাচ্ছেন এই ধরনের পিকচার তৈরি করতে আপনাদের নিজেদের ছবি দিয়ে। তো এটা আমরা কিভাবে আমাদের মোবাইল ফোন দিয়ে করতে পারি জানতে পারবেন আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আর জানিয়ে দিয়ে আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে সুইফটো পিডিএফ নামের একটা সফটওয়্যার। পিডিএফ নিয়ে কিন্তু আমাদের সবারই কাজ করার প্রয়োজন হয়ে থাকে, তাই না? তো এই ক্ষেত্রে আমরা এই সুইফটো সফটওয়্যারটির মাধ্যমে কিন্তু পিডিএফ ফাইল আমরা এডিট করতে পারি। এমন হয় না যে আমাদের পিডিএফ ফাইল আমরা কারো কাছ থেকে নিয়েছি, সেটার কিছু কারেকশন প্রয়োজন, কিছু টেক্সট অ্যাড করার প্রয়োজন, আমাদের সিগনেচার অ্যাড করার প্রয়োজন, ছবি অ্যাড করার প্রয়োজন। এই সমস্ত কাজগুলো আমরা খুব ইজিলি এই সফটওয়্যারটির মাধ্যমে করতে পারি। এছাড়াও দেখা যায় পিডিএফ ফাইলকে অনেক সময় ওয়ার্ড ফাইলে বা এক্সেল ফাইলে কনভার্ট করার প্রয়োজন হয়। এটাও কিন্তু আমরা এই সফটওয়্যারটির মাধ্যমে করতে পারি। এই সফটওয়্যারটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, সম্পূর্ণ কাজটা করছি আমাদের স্যামসাংয়ের এই ফোনটা দিয়ে। তো আপনি আপনার ফোনে চলে আসবেন এবং পিক্সেল ল্যাব অ্যাপ প্রয়োজন হবে। এরপর কিন্তু আমাদেরকে যে ফটো নিয়ে আমরা কাজ করবো সেই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। আমরা অ্যাডোবির একটা ওয়েবসাইটে চলে আসছি, এই সাইটটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এখানে আপনার ছবিটাকে ইম্পোর্ট করবেন প্রথমেই, দেন মুহূর্তে দেখতে পাবেন আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। দেন এখান থেকে আপনি এই ছবিটাকে ডাউনলোড করে নিতে পারবেন এবং এখানে কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে, ভালো আসছে। ডাউনলোড করতে গেলে আপনাকে অ্যাকাউন্ট খুলতে বলবে, আপনার গুগল অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্টটি দিয়ে হচ্ছে আপনি এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। তো এটা ছাড়াও কিন্তু আরও ওয়েবসাইট আছে, যেমন remove.bg, এটাও আপনি ব্যবহার করতে পারেন। ঠিক অনেকটা একই প্রসেস, আপনার হচ্ছে ছবিটাকে ইম্পোর্ট করতে হবে, দেন আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাওয়ার পর এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এরপর আমাদের পিক্সেল অ্যাপ ওপেন করে এখানে চলে আসতে হবে, এখান থেকে ফ্রম গ্যালারিতে যেতে হবে, তারপর আমাদের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। এরকম আরও অনেকগুলো ডিফারেন্ট আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে ডাউনলোড করে আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি ব্যবহার করতে পারেন। তো এরপর আমরা টেক্সটটা এখান থেকে সরিয়ে নিলাম, নেওয়ার পর হচ্ছে আমাদেরকে এখানে চলে আসতে হবে। দেন এখান থেকে আমাদের মিডিয়াতে এসে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটাকে ইম্পোর্ট করতে হবে। তো আমরা এই ছবিটা নিলাম, তো এটা আমরা ঠিক এখানে বসিয়ে নিব, অ্যাডজাস্ট করে নিচ্ছি আমরা আমাদের মতো করে, যতটুকু রাখলে ভালো লাগছে। এটা হয়ে গেছে প্রায়। এখন আমাদেরকে কি করতে হবে, আমরা শ্যাডো অ্যাড করতে পারি। তো এখানে ঠিক এই দিকটাতে চলে এসে হচ্ছে আমরা এই শ্যাডো অপশনটা পাবো, এখানে আমরা ক্লিক করব, দেন এটা আমরা এনেবল করব। তারপর এখান থেকে আমরা হোয়াইট কালারটাকে সিলেক্ট করব। এটা করে নেওয়ার পর আমরা এখান থেকে শ্যাডোটা বাড়িয়ে দিব কিছুটা। তো আমরা এই পর্যন্ত রাখছি, দেন রাইট বাটনটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদেরকে, আমরা চাইলে একটা পেছনে আমরা একটা লাইটিং ইফেক্ট আমরা ইউজ করতে পারি। এটা আপনি চাইলে ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। এটা আমরা হচ্ছে অ্যাড করে দিলাম, ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দেওয়া আছে। তো এটা আপনি এভাবে আপনার ছবির পেছনে সেট করতে পারেন। প্রথমে আমরা এভাবে ঠিক অ্যাডজাস্ট করে নিব, তারপর আমাদের হচ্ছে লেয়ার প্যানেলে চলে যাওয়ার পর এখান থেকে এটা নিচে নিয়ে আসতে হবে, তারপর আমাদের ছবিটাকে লক করে দিতে হবে। তারপর এটা আমরা এভাবে সেট করে নিতে পারি, ঠিক এভাবে। তো এটা আপনি চাইলে ব্যবহার করতেও পারেন, তবে এই ছবিতে ভালো লাগছে। দেন আমরা এখানে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ, দেন এখান থেকে আমরা আলট্রা কোয়ালিটিতে হচ্ছে এই ছবিটাকে সেভ করে নিতে পারি। এরপর আপনি হয়তো এটা খুঁজে নাও পেতে পারেন। আপনি ফাইল ম্যানেজার যে ডকুমেন্টস লিখে সার্চ করলে যেই ফাইলটা চলে আসবে, এখানে আসার পর পিক্সেল ল্যাব দেখতে পাবেন, এখানে আপনার ছবিটা থাকবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। নেক্সট কোন টপিকে আপনি ভিডিও চান সেটা চাইলে আমাদেরকে কমেন্টে লিখে জানিয়ে দিতে পারেন। টেক বঙ্গ থেকে আমি আদনান হাসান আজকে এখানে যাচ্ছি। আসসালামু আলাইকুম।